সুতরাং তাদের সাপোর্ট কি কোথাও এই মুহূর্তে দরকার তারেকের সঙ্গে যত এত 2/3 মেজরিটি পেয়েছেন ওনাদের সব মুক্তিযোদ্ধার লোক ওনাকে ভোট করেছে, বাংলাদেশের মানুষ ভোট করেছে, ওরা তো জামাতের দিকে রাজাকার দিকে যায়নি। আর ওই ভোটের মধ্যে আছে মিশিয়ে আছে আপনার আওয়ামী লীগের ভোট। ভোটিং পার্সেন্টেজ খুব কম, আমি এটা বলে যে এটা ফলস ভোটিং পার্সেন্টেজ বের করেছে, ওরা জেনে বুঝে বের করেছে। ওর মধ্যে 10 to 14% বা 15% যেটা আছে ওটা ভুয়া ভোট, নাম্বার 1। নাম্বার 2, যেখানে যেখানে যার ছিল ওরা করেছে। তারপর এই যে আওয়ামী লীগ আসবে কিনা আর্মি, যেটা আপনি বললেন ওয়াকুরুজ্জামানের কি পরিণতি হবে, যেন ওয়াকুরুজ্জামানকে তো সবাই জামাই বলে, কেন যে ওনার বউ আর আমাদের শেখ হাসিনা ওয়াজেদ ওনাদের মধ্যে একটা তো ব্লাড রিলেশন আছে, রাইট? তো ইনি অ্যাকসেপ্ট করবেন, ইনি বাবার মতন একটা কন্ট্রোল করবেন, পার্জিং ওকে আমরা বলি। এই যে লেফটেন্যান্ট জেনারেল যারা চালাচ্ছে, এই কতগুলো মেজর জেনারেল এখন জেলে আছে, 2024-এর পর DGFIN কতগুলো লোক জেলে আছে। তারপর এই জুলাইয়ের জন্য অনেকগুলো আর্মি অফিসার আপনার জেলে আছে মিরপুর ক্যান্টে, রাইট? ওদেরকে কি করা হবে? কতগুলো লোক পলিটিক্যাল প্রিজনার যারা জেলে আছে, ইনি কি রেহাই দেবেন? এটা ডিসাইড করবে যে ইনি হিউম্যান রাইটস কত পছন্দ করেন, ইনি কিভাবে রিকনসাইল করেন। যদি ইনি এই আর্মি যেটা কমপ্লেক্স সিচুয়েশন যে জেনারেল ওয়াকুরুজ্জামান তৈরি করেছেন, ওটা যদি রিকনসাইল করতে পারেন, যদি পলিটিক্যাল ডিফারেন্সেস মানুষগুলোকে রিলিজ করে, যেরকম ইনি 14 তারিখে, ইয়েস আই এম কারেক্ট, 14 তারিখে ইনি জামাত ইসলামের অফিসে গিয়ে বললেন না 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 আপনারা এরকম, আমরা আমাদের কাডারকে বলেছি আপনার উপরে হামলা চালাবে না। তাহলে ইনি কি সেম ভাবে বলবেন আওয়ামী লীগকে কি তোমরা চলে আসো, ধাপে ধাপে চলে আসো, আমাদের কাছে কোনো রিট্রিবিউশন হবে না, আমাদের কোনো লোক হামলা করবে না, তোমরা এখন সুরক্ষিত আছো? আপনি বলতে চাইছেন যে কতটা গণতন্ত্রের পক্ষে যায় তারেক রহমান, এখন তার উপর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে। কিন্তু প্রশ্নটা বারবার করে এখানেই উঠে আসছে, বাংলাদেশ তো কখনো নিজের বুদ্ধিতে চলে না। বাংলাদেশের ভেতরে বারবার মাথা গলায় কখনো চীন, কখনো পাকিস্তান, কখনো আমেরিকা। ভারত কোনোদিন কখনো কারোর অখণ্ডতায় নাক গলায় না, এটা খুব স্পষ্ট হয়ে গেছে এবং গত 1.5 বছর ধরে এটা আরো বেশি করে স্পষ্ট হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, তাহলে তারেক রহমানের সঙ্গে আমেরিকার সম্পর্কটা কি দাঁড়াবে? দেখুন, যেরকম শেখ হাসিনাবাদের ছেলে ওয়াজেদ বলেছেন, উনি বলেছেন কি ইনি আমেরিকার সঙ্গে আঘাত করার পরই এখানে ঢুকতে পেরেছেন, তারপরে ইনি এসছেন। মানে আপনি বলছেন যে তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়েছে আমেরিকা? দ্যাট ইজ হোয়াট আওয়ামী লীগের উনি যে লিডার ওয়াজেদ সাহেব আছেন উনি বলছেন, নাম্বার 1। নাম্বার 2, ওনার মায়ের মৃত্যু ডেটটা ডিক্লেয়ার হলো যখন ইনি মাটিতে আসলেন, যখন এনাকে দেওয়া হলো কি আমি সিটিজেনশিপ আছি, আমার কাছে ভোটিং রাইটস আছে, তখন উনি বলেন 30 তারিখে উনি নেই। কিন্তু এইখানে আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে যে তারেক রহমানকে আপনি বলছেন যে আমেরিকার একটা হাত রয়েছে তারেক রহমানের দেশে ফেরায়, কিন্তু হিথ্রো থেকে যখন বিমানটা বাংলাদেশের মাটিতে নামলো, ভারতের দিল্লির আকাশসীমা ক্রস করেছে। আমাদের মন্ত্রী জয়শঙ্কর তিনি ঢাকায় গিয়েছেন, তার সঙ্গে কথা বলেছেন। মোহাম্মদ ইউনূসের সঙ্গে কিন্তু তিনি কোনো কথাই বলেননি, সরাসরি তিনি তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন। এবং আরেকটা বিষয়, তার জেতার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সোশ্যাল মিডিয়ায় বার্তা, আমাদের মুখ্যমন্ত্রীর বার্তা, এই এত কিছু যখন তার সঙ্গে রয়েছে, তখন তারেক রহমানের সঙ্গে বা বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা কি হবে? ভেরি নাইস। দেখুন, এইটা ভারত ইউনূস যেটা আছে, আজকে আপনি দেখলেন ওর চোখে ভয়, ইউনূসের চোখের ভয় আপনি দেখুন, আপনি ভালো করে দেখুন, ইউনূসের চোখের ভয় আছে। ওই এতদিন আজ পর্যন্ত যে আমাদের আগেনস্টে বলে গেছে 7 সিস্টার, আবার কথা বললো ইন্ডিয়ার কথা বললো না, এর চোখে ভয় আছে দেখুন আপনি, রাইট? ও তারপর এই যে ইন্ডিয়া যে সিগন্যাল দিতে আরম্ভ করলো, আর এই যে ইন্ডিয়া যে বিএনপিকে সাপোর্ট, বিএনপির সঙ্গে আছে, ওনার মায়ের ফিউনারালতে আমাদের ফরেন মিনিস্টার গিয়ে ওনার থেকে হাত মালোরা মেসেজ দিলেন। আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন কি তোমার মায়ের লার জন্য যদি আমাদের ডক্টর এক্সপার্ট লাগে আমরা দেবো, এসব জিনিস। আর তারপর ওনাকে কংগ্রেচুলেট, আজকে তো যাওয়ার কথা ছিল, এখন ফ্রেঞ্চ প্রেসিডেন্ট এসছেন এখানে, তাই জন্য আমাদের স্পিকার গেছেন ওখানে, একটা বড় একটা মেসেজ দেওয়া হয়েছে ওনাকে, রাইট? আর আমাদের ফরেন সেক্রেটারি গেছেন ওখানে, এটা অনেক বড় মেসেজ ওয়ার্ল্ডকে দেখা হচ্ছে কি আমরা এনাকে কত ভ্যালু দিই। তার মানে কি হলো, এই যে ইউনূস 18 মাস 19 মাস ইনি অনেকবার চেষ্টা করেছিলেন একটা পলিটিক্যাল পার্টি তৈরি করতে, এই লোকের সঙ্গে আমেরিকা পয়সা নিয়ে, বাংলাদেশের মানুষ আউটরাইটলি রিজেক্ট করে দিয়েছে। এই আপনার ইলেকশন 12 ফেব্রুয়ারি ইলেকশনে আমরা পেয়েছি। আর আমরা পেয়েছি এই যে রাজাকারগুলো যে লাইন ওয়েস্টার্ন বর্ডার যে পশ্চিমবঙ্গের মাটির সঙ্গে যেটা জড়িত আছে, এইটা আমাদের চোখে পড়ে গেছে, পুরো বিশ্ব তাকাচ্ছে, পুরো ভারত দেখতে পেরেছে। এই যে সিনিস্টার ডিজাইন, যে আমি এখানে এসে ওখান থেকে টাকা এনে আমরা একটা মসজিদ বানাবো মুর্শিদাবাদে, বা আমরা অনেকগুলো ক্যাম্পেইন করব, এই আর চলতে দেবে না। তার মানে হলো আমরা তো রেকমেন্ড করব কি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সকে কি আমাদের এই যে বর্ডারগুলো যেখানে কাটাতার নেই, ওখানে অন্য একটা ফোর্স আনুক,
আর ওখানে একটা গুলি চালানো হোক। কেন যে এনার একটা অনেক বড় কাজ ইনি বলেছেন, বর্ডার গার্ডস ব্যাটালিয়ন যেটা আছে আপনার বাংলাদেশের মধ্যে, ওটা আবার উনি নাম পল্টি করে দেবেন, ওনার কথা শুনবেন। কেন যে এনার মনের মধ্যে একটা আছে বাংলাদেশ আর্মির প্রতি একটা ভালো ধারণা নেই। কেন যে যখন ইনি অ্যারেস্ট হয়েছিলেন ইনি বলছেন আমাকে অনেক টর্চার করা হলো, বাংলাদেশ আর্মি আমাকে অনেক টর্চার করলো। তাহলে এনার মনে কত ভয় আছে, কত বিদ্বেষটা আছে, কাকে কাকে পার্জিং করবেন, কাকে সরাবেন, সেকেন্ড লাইন লিডারশিপ কাকে আনবেন, এয়ারফোর্স নেভি যেটা বাড়াবাড়ি করছিল ওদেরকে আপনি কিভাবে উনি টানবেন, আমেরিকার সঙ্গে মহড়া, চায়নার সঙ্গে, পাকিস্তান সঙ্গে, তুরস্ক সঙ্গে এই যে করা হচ্ছে ফোর্স 2030, ইনি কি করে বলবেন? এনার সঙ্গে মেজরিটি আজকে আছে, কিন্তু এটা বাংলাদেশ, এরা অপেক্ষা করছে যে কোনো মুহূর্তে আবার কিছু হতে পারে। আমি একটা ছবি একটু প্রোডাকশন টিমকে দেখাতে বলবো যে ঠিক আগের রাতে, অর্থাৎ যেদিন তারেক রহমান শপথ নিচ্ছেন ঠিক তার আগের রাতে মানে সোমবার সন্ধ্যায় ঢাকাতে বিএনপির যে অফিস রয়েছে তার চারপাশে প্রচুর সমর্থক জড়ো হয়েছেন। দেখুন ছবিটা একবার একটু দেখুন, মানে এই হচ্ছে এই যে বিএনপির অফিস। আমরা এটা বারবার দেখিয়েছি, যেদিন নির্বাচন হয়েছে সেদিন আমরা এই অফিসটা দেখিয়েছি। এই যে ধানের শীষ এবং তার মধ্যে পতাকা জোড়া এবং প্রচুর সদস্য সমর্থক বিএনপির তারা সেখানে এসে ভিড় করেছেন, কারণ রাত পোহালেই শপথ গ্রহণ এবং তার আগের রাতে, অর্থাৎ এটা সোমবার রাতের ছবি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইটাই হচ্ছে বিএনপির মেন হেড অফিস শাখাতে এবং এখানেই এই ছবি আমরা নির্বাচনের দিন থেকে আপনাদের দেখিয়েছি যে এখানে তারেক রহমানের ছবি রয়েছে, খালেদা জিয়ার ছবি রয়েছে এবং এখান থেকে কিন্তু নির্বাচনটা পরিচালনা হয়েছে। অর্থাৎ প্রচুর পরিমাণে বিপুল সংখ্যক জনসমর্থন কিন্তু এবার তারেক রহমানের কাছে রয়েছে। কিন্তু বিষয় হচ্ছে এই মুহূর্তে বলা যেতে পারে চারিদিকে একটা অশান্তির বাতাবরণ, একটা বিক্ষোভের স্তূপের মধ্যে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ। কতটা সামলাতে পারবেন তারেক রহমান এই সব দিক, সেটাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে পড়ে যাচ্ছে। কারণ একদিকে জামাত, তাদের কি বক্তব্য? কারণ তারা কিন্তু বারবার করে একটা কথা বলেছে নির্বাচনের দিন যে তাদের ট্যাম্পারিং করা হয়েছে কাউন্টিংয়ে। সুতরাং তারা কি সহজে এই হারটা মেনে নেবেন? মুখে এক কথা বললেও তারা ভেতরে ভেতরে কি অন্য কারোর সঙ্গে যোগসাজশ করে রাখেননি, এমনটা কি নিশ্চিত করে বলা যায়? কারণ বাংলাদেশের ইতিহাস কিন্তু বড় কলঙ্কিত। আমরা শেখ হাসিনা তাকে দেশ ছাড়া হতে দেখেছি, একবার নয় অনেকবার তিনি দেশ ছাড়া হয়েছেন। বেগম খালেদা জিয়া তাকেও দেশ ছাড়া হতে হয়েছিল। নির্বাসিত থেকে নির্বাচিত হয়েছেন তারেক রহমান, কিন্তু তার মানে কি দেশের মানুষ তাকে সারা জীবন তাকতে বসিয়ে রাখবেন? সেটাও কিন্তু আমরা দেখেছি। আবার অন্যদিকে জেনারেল জিয়া বা মেজর জিয়া, তাকেও তার কি পরিণতি সেটাও বাংলাদেশের মানুষ দেখেছেন। সুতরাং আজকে 2026 সালে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী পদের শপথ নিয়েও কি তারেক রহমান কতটা সংকটমুক্ত হবেন বা তিনি টানা গদিতে 5 বছর কাটাতে পারবেন কিনা সেটাও প্রশ্নের মুখে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আরো বড় প্রশ্ন সেটা হচ্ছে এতগুলো দিক ব্যালেন্স করে কিভাবে চলবেন। আমি স্যার আপনার কাছ থেকে জানতে চাইবো যে চীনের সঙ্গে তো বাংলাদেশের একটা বরাবর ভালো সম্পর্ক,